How are you? I hope you are well by the grace of Almighty Allah. Today we are going to learn an important things. The topic name is completing sentence, class 9, English second paper. Let's start. Completing sentence. SSC second paper, question number 7. ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে। কমপ্লিটিং সেন্টেন্স করতে হলে আমাদের সেন্টেন্স সম্পর্কে একটি সুন্দর ধারণা থাকতে হবে। সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা না থাকলে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবো না। সেজন্য কমপ্লিটিং সেন্টেন্স শুরু করার আগে আমাদের জানতে হবে সেন্টেন্স কি এবং সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী কত প্রকার। সেন্টেন্স হচ্ছে কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। যেমন I am a student of class 9. এটা একটি সেন্টেন্স, কিন্তু আমরা এই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স কত প্রকার তোমরা অবশ্যই জানবে যে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সের 3 প্রকার। স্ট্রাকচার অনুযায়ী 3 প্রকার। নাম্বার 1 হচ্ছে সিম্পল সেন্টেন্স, নাম্বার 2 হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, তো নাম্বার 3 হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে: সিম্পল সেন্টেন্স, সরল বাক্য; কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য; এবং কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যৌগিক বাক্য। কমপ্লিটিং সেন্টেন্স করতে হলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে একটি স্পেশাল ধারণা থাকতে হবে, কারণ প্রত্যেকটি কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম অনুসারে গঠিত হবে। তারপরেও আমি তোমাদের 3 প্রকার সেন্টেন্সের एग्जांपल দিয়ে বুঝিয়ে দিচ্ছি। He is a good boy. এটা একটি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব এবং একটি অবজেক্ট থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এটা সাবজেক্ট, ফিনিট ভার্ব, অবজেক্ট রয়েছে। আরেকটা উদাহরণ দিতে পারি, the boys play cricket. এখানে the boys হচ্ছে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব সহক্রিয়া ক্রিয়া হচ্ছে প্লে আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট। এটা একটি সিম্পল সেন্টেন্স। এরপর চলে আসো কমপ্লেক্স সেন্টেন্স। এর মানে হচ্ছে জটিল বাক্য। এই বাক্যটি স্ট্রাকচারটা একটু কঠিন হয়, কিন্তু তোমাদেরকে একটু বুঝতে হবে যে he is an honest man
everybody laughs. Complex sentence: he is an honest man whom everybody loves. এটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। প্রধান বাক্যাংশ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে প্রধান বাক্যাংশ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, এটা হচ্ছে নির্ভরশীল বা আশ্রিত বাক্যাংশ, আর এটা হচ্ছে কনজাংশন। এখন কথা হচ্ছে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ, একটি সাবঅর্ডিনেট ক্লোজ, একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে এবং নির্দিষ্ট কিছু কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এবং একটি সেন্টেন্স অন্যটির উপর নির্ভরশীল হবে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ লোক যাকে সবাই ভালোবাসে। এই প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজের মাঝখানে রয়েছে কনজাংশন, মিলন ঘটিয়েছে কনজাংশন, নির্দিষ্ট কিছু কনজাংশন দ্বারা যুক্ত হবে। কনজাংশনগুলোর মধ্যে আরো থাকতে পারে, হু থাকতে পারে, হুইচ, when, how, though, although, till, until, if ইত্যাদি থাকতে পারে। তো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের প্রাণ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। প্রত্যেকটি কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম অনুপাতে হবে। প্রিন্সিপাল ক্লোজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে এবং কনজাংশন থাকবে। এগুলো ছাড়া কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হতে পারে না। তাই আমাদেরকে বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্সটা কমপ্লিটিং এর জন্য খুবই ভালো করে রাখতে হবে। নেক্সট নাম্বার 3, কম্পাউন্ড সেন্টেন্স। যৌগিক, এখানে দুটি সিম্পল সেন্টেন্সের সমন্বয়ে গঠিত হবে এবং এন্ড অর বাট দ্বারা যুক্ত হবে। যেমন ডু ইট and you will get money, এটা করো এবং তুমি টাকা পাবে। এখানে কিন্তু একটি সিম্পল সেন্টেন্স রয়েছে, এখানে একটা সিম্পল সেন্টেন্স রয়েছে, দুইটি সিম্পল সেন্টেন্স এন্ড দ্বারা যুক্ত হয়েছে। আরেকটা যেমন করতে পারে read or you will fail, পড়ো নতুবা তুমি ফেল করবে। এখানে মূল ভার্বটি শুরু হয়েছে কিন্তু সাইলেন্ট রয়েছে ইউ, ইউ রিড, তুমি পড়ো নতুবা তুমি পরীক্ষা ফেল করবে। এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স। আমরা বলতে পারি এন্ড অর বাট দ্বারা যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে কিছু ধারণা পেলাম, কিন্তু আমাদের মেইনলি বিশেষ করে স্পেশালি আমাদেরকে কমপ্লেক্স সম্পর্কে বিশেষ ধারণা রাখতে হবে যদি আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে চাই। তো লেটস স্টার্ট আওয়ার মেইন টপিক, কমপ্লিটিং ক্লাস। তোমরা সবাই খাতা কলম রেডি করো। আমি মাঝে মাঝে তোমাদের হোমওয়ার্ক দেব। আফটার ওপেনিং স্কুল you will see the homework. কয়েকটি স্ট্রাকচার বা কয়েকটি নিয়মের মাধ্যমে কমপ্লিটিং সেন্টেন্স হয়ে থাকে। সেই নিয়মগুলো তোমাদেরকে প্রথমে জানতে হবে। আমি নিয়ম 1 বা রুল 1 দিচ্ছি, তোমরা সবাই লিখে নাও। রুল 1, সো দ্যাট, এর অর্থ হচ্ছে যাতে অথবা যার ফলে। আমরা এখানে একটা স্ট্রাকচার দিচ্ছি, স্ট্রাকচার
given clause plus subject plus can অথবা could plus v1 plus object। আমি তোমাদের বলতে চাচ্ছি ক্লোজ হচ্ছে একটি বাক্যের অংশ বাক্যাংশ কোন বৃহত্তর বাক্যের একটি অংশকে ক্লোজ বলে। কমপ্লিটিং সেন্টেন্সে একটি সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকবে আর অর্ধেক তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম অনুসারে করতে হবে। আমরা এখানে গিভেন ক্লোজ দিচ্ছি মানে একটা অংশ দিচ্ছি আর বাকি অংশগুলো সাবজেক্ট দ্বারা বাক্য গঠিত হলে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভিওন প্লাস অবজেক্ট দ্বারা সম্পূর্ণ করতে হবে। এক্সাম্পল এ we go to school so that এখন তোমাদের এখানে একটা গ্যাপ রয়েছে we go to school আমরা স্কুলে যাই so that যাতে যার ফলে নিচে কোনো একটা মানে কিছু একটা ঘটবে স্কুলে যদি যাই আমরা কি করতে পারবো যার ফলে কি হতে পারে we go to school so that আমরা স্কুলে যাই যাতে এখানে সাবজেক্ট রয়েছে উই এখানে উই দিতে পারো প্রেজেন্ট টেন্স থাকলে আমরা ক্যান ইউজ করব পাস্ট টেন্স হলে আমরা কুড ইউজ করব। ইচ্ছে করলে তোমরা এখানে মে অথবা মাইট ইউজ করতে পারো তবে ক্যান এবং কুড বেশি ব্যবহৃত হচ্ছে। উই সাবজেক্টের নাম হচ্ছে উই আর এখান থেকে আমরা ক্যান we go to school so that আমরা স্কুলে যাই কেন যাই যাতে করে যার ফলে we can learn properly যাতে করে আমরা ভালোভাবে শিখতে পারি। স্কুলে না শিখলে শেখা যায় না আমরা স্কুলে যাই যাতে করে আমরা শিখতে পারি। তো আরেকটা ব্যাপার দিচ্ছি হাসান reads more so that given clause Hasan reads more Hasan বেশি পড়ে যাতে করে সাবজেক্ট হাসান নাউন থাকলে প্রনাউন হবে হাসান নাউন প্রনাউন হচ্ছে হি এর পরে আমরা ক্যান দিতে পারি কারণ রিডস এর পেনি ফর্ম রয়েছে he can get GPA 5 Hasan reads more Hasan বেশি পড়ে যাতে করে যার ফলে he can get GPA 5 যাতে সে গ্রেড পয়েন্ট এভারেজ 5 পাস পেতে পারে। সাবজেক্ট আমাদের কি আর সাবজেক্ট হিসেবে মোডাল হিসেবে আছে ক্যান আর v1 হচ্ছে গেট আর অবজেক্ট হচ্ছে জিপে 5। আশা করি তোমরা এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। আমি হোমওয়ার্ক দিচ্ছি আফটার ওপেনিং স্কুল ইউ উইল শো মি ইউর হোমওয়ার্ক ইন দ্য ক্লাসরুম। SW নাম্বার C Ripa went to London so that একটা হোমওয়ার্ক আরেকটা হোমওয়ার্ক হচ্ছে B নাম্বার they work hard so that হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি তাড়াতাড়ি তোমরা লিখে নাও। রিপা ওয়ান টু লন্ডন রিপা লন্ডনে গিয়েছিল যাতে সে কি করতে পারে অবশ্যই একটা উদ্দেশ্য রয়েছে। দে ওয়ার্ক হার্ড তারা কঠোর কাজ করলো যাতে
যার ফলে তারা কি করতে পারে, এখানে একটা যাতে বা যার ফলে কি করতে পারে বা কি করতে পেরেছিল, দুটি পাঁচ টেন্সে রয়েছে। আশা করি পাঁচ টেন্সের সময় তোমরা কিভাবে লিখবে এখানে স্ট্রাকচার দেওয়া আছে। আমরা যাচ্ছি রুল 2 তে। সবাই রুল 1 হোমওয়ার্ক লিখে নাও। Rule 2, হচ্ছে so dash dash that, এর মানে হচ্ছে এতই যে, এতই যে। এই সেন্টেন্সটা একটা স্ট্রাকচার দেওয়া হবে। স্ট্রাকচার given clause plus subject plus can't or couldn't, cannot বা could not plus v1 plus object। আমি একটা given clause দিচ্ছি, the patient was so weak। Given clause the patient was so weak, এই জায়গাতে আমাদের একটি স্ট্রাকচার দেওয়া যাচ্ছে। given clause subject the patient was so weak দেওয়া হচ্ছে। এখন তোমাদের কাজ করতে হবে, একটা দ্যাট দিতে হবে। ওকে, the patient was so weak that given clause plus subject plus the patient was so weak that রোগীটি ছিল এত দুর্বল যে সে কি করতে পারে না, আমরা এখানে সাবজেক্ট পাচ্ছি, পেশেন্টের পরিবর্তে আমরা হি দিতে পারি। যেহেতু এটা পাস্ট টেন্স রয়েছে তাই আমরা কুড নট দিব, কুডন। রোগীটি ছিল এত দুর্বল যে হি কুড নট, সে পারে না, কি পারে না, কথা বলতে পারে না, অথবা খেতে পারে না, অথবা হাঁটতে পারে না, যে কোনো একটা ভিওয়ান দিতে পারো। ইট, সে কথা বলতে পারে না, খেতে পারে না, আমরা ইট দিলাম। তাই রোগীটি ছিল এত দুর্বল যে সে couldn't eat anything, কোনো কিছুই খেতে পারে না। এনিথিং অবজেক্ট দিতে পারো, না দিলেও চলবে, এরকম ভাবে ব্যাখ্যা করে নেবে। তাহলে আমরা given clause দিলাম the patient was so weak that, তারপরে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের নাম হচ্ছে হি, আর টেন্সের গঠন পাস্ট টেন্সের জন্য আমরা কুড নট দিলাম, হি হচ্ছে ই, আর অবজেক্ট হচ্ছে এনিথিং। এরকম ভাবে আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে, he is so poor that, সে হয় এত গরিব যে। এখন আমাকে করতে হবে কি, প্রথমে একটি সাবজেক্ট দিতে হবে, তারপর ক্যান নট অথবা কুড নট যে কোনো একটি দিতে হবে, v1 দিতে হবে, এবং লাস্ট অফ অল অবজেক্ট। সে হয় এত গরিব যে, মানে এটা ভাবতে কিছু করতে পারে না, গরিব মানুষ কি করতে পারে না, সে, তোমরা একটু গেস করো। হির জন্য আমরা হি দিতে পারি, যেহেতু প্রেজেন্ট টেন্স রয়েছে সেজন্য আমরা নেব কান্ট,
he cannot V1 to buy a new dress. সে হয় এত গরিব যে he cannot buy a new dress. সে একটি নতুন পোশাক কিনতে পারে না। এরকম ভাবে বাক্যগুলো সম্পূর্ণ হবে। আমি এই স্ট্রাকচার থেকে হোমওয়ার্ক দিচ্ছি। সি নম্বর, the mathematics was so difficult. Mathematics actually singular form was হয়েছে the mathematics was so difficult that the mathematics was so difficult that given clause the mathematics was so difficult that গণিত ছিল এত কঠিন যে এখানে তোমাদের এক্সাম হিসেবে থাকবে এটা মহিলা সম্পন্ন করবে the weather is so cold that এখন শীতকাল চলছে the weather is so cold that আবহাওয়া হয় এত ঠান্ডা যে আমাদের স্ট্রাকচারের মধ্যে রয়েছে একটি সাবজেক্ট থাকবে cannot could not present tense হলে cannot past tense হলে could not আর v1 অবজেক্ট ইউজ করতে হবে এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে তোমরা হোমওয়ার্কটা লিখে নাও নেক্সট রুল 3 2 এর অর্থ হচ্ছে এতই যে এটি নেগেটিভ সেন্স বোঝায় এটি নেগেটিভ সেন্স বোঝায় বা প্রকাশ করে অনেকটা ইজি আমরা একটা স্ট্রাকচার দিচ্ছি তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবে স্ট্রাকচার given clause plus two plus v1 plus object given clause হচ্ছে আমরা একটা খণ্ড বাক্য দিচ্ছি বাকিটি তোমরা 2 v1 object দ্বারা পূর্ণ করবে ইটস ভেরি ইজি but the man is too old okay given clause subject verb to রয়েছে এবং আমরা একটা অ্যাডজেক্টিভ old দিয়েছি এখন তোমাদের কাজটা হচ্ছে 2 v1 এবং অবজেক্ট দ্বারা বাক্য পূরণ করা এখানে প্রশ্ন হচ্ছে the man is too old লোকটি এতই old মানে বয়স্ক যে এটাকে নেগেটিভ বা টু নিতে হবে লোকটি যেহেতু বয়স্ক কি করতে পারে না এতই যে কি করতে পারে না টু stand up মানে দাঁড়াতে পারে না অবজেক্ট ছাড়া আমরা ভাব প্রকাশ করতে পারি লোকটি এত বয়স্ক যে বা বৃদ্ধ যে সে স্ট্যান্ড আপ টু স্ট্যান্ড আপ দাঁড়াতে পারে না এই হচ্ছে টু আর হচ্ছে v1 নেক্সট আরেকটা एग्जांपल দিতে পারেন the girl
was to see ছিল চারটি মানে বোকা বালিকাটি ছিল এত বোকা কি হতে পারে না বালিকাটি বোকা বালিকাটি ছিল এতই বোকা যে কি করতে পারে না আমরা একটা স্ট্রাকচারে 2 দিতে হবে আর এখানে একটা v1 দিতে হবে বালিকাটি এতই বোকা to understand a simple matter ম্যাটার যেটা হলো বালিকাটি এত বোকা যে সাধারণ একটা অঙ্ক সে বুঝতে পারে না এভাবে আমরা এই বাক্যটা গঠন করব আমরা হোমওয়ার্ক দিতে চাচ্ছি ইজি একটা মেথড SWC The man is so polite লোকটি এত ভদ্র লোকটি এত ভদ্র এখানে তোমাকে একটা নেগেটিভ একটা বলতে হবে মানে সে কি করতে পারে না এটা একটু লক্ষ্য করতে হবে লিখে নাও একটা হোমওয়ার্ক দিতে পারি আমরা মিস্টার করিম was so dishonest Mr. Korim was so dishonest এরপর আমরা বাইরে কাজ দিলাম এই জন্য নোট করে আনবে after opening school you will see your homework in the classroom next আমরা এখন 4 করব